এই বোকাশোকা দেখতে ছেলেটি কোটি টাকার কোম্পানি রকস্টার গেমস, যে কোম্পানি GTA 6 বানিয়েছে সেটাকে হ্যাক করে ফেলেছে, তাও আবার কোনো কম্পিউটার অথবা মোবাইল ছাড়াই। ওর নাম অ্যারিয়ন কুর্তাস। ও আসলে অটিজম রোগের অধিকারী। এই রোগে আক্রান্ত হলে মানুষ লাইফের সবকিছু মনে রাখতে পারে, মানে যা দেখে লিটারালি তাই মনে থাকে। এটা কি রোগ নাকি সুপার পাওয়ার? এই ছেলেটি আসলে হ্যাকিং ব্যাকিং এর চক্করে বেশিরভাগ সময় জেলে পড়ে থাকে। তো পুলিশ ওকে এক জেল থেকে আরেক জেলে ট্রান্সফার করার জন্য নিয়ে যাচ্ছিল। রাস্তা যেহেতু অনেক বড়, তাই ওরা একটা সার্টিফাইড হোটেলে থামে বিশ্রাম নেওয়ার জন্য। হোটেলে তো নর্মালি টিভি থাকেই, আর টিভি তো সবাই দেখতে পারে। প্লাস ওর কাছে কোনো ডিভাইস ছিল না যেটা দিয়ে সে হ্যাকিং এর কার্যকলাপ করতে পারবে, তাই পুলিশ নিশ্চিন্তে ওকে ওর মতো থাকতে দেয়। তো টিভিতে ছিল অ্যামাজন ফায়ার স্টিক, যেটা ইন্টারনেট দ্বারা কানেক্টেড। এই ছেলেটি ফায়ার স্টিকের প্রোগ্রাম উলটপালট করে টিভির থ্রু কমান্ড দিয়ে রকস্টারের সার্ভার হ্যাক করে ফেলে। কোম্পানিকে সে বলে যে আমি লোনলি ফিল করছি, আমার সাথে কথা বলুন, নয়তো আমি আপনাদের ডেটা লিক করে দিব। রকস্টারের মডারেটররা ভাবলো ওয়ানাবি হ্যাকার কোত্থেকে এসেছে কুল সাজার জন্য। ওকে দাম না দেওয়ায় ও প্রায় GTA 6 এর 90+ ক্লিপ, ইন্টারনাল সোর্স কোড, অ্যানিমেশন আর অনেক কিছু ইনস্ট্যান্টলি লিক করে দেয়। 2023-এ ওকে লাইফ টাইমের জন্য জেলে রাখা হয়, কারণ এমন ব্রেন যেটা কোনো কিছুই ভুলতে পারে না, যা দেখে তাই মনে থাকে, সেটা একটু বিপজ্জনক। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি এক রুম থেকে আরেক রুমে কিছু একটা নিতে গেলেন আর ইনস্ট্যান্টলি ভুলে গেলেন?